আহ, আমার নিজেরই মনে নেই ম্যাথ এগুলো, বুঝছো? ওই তো খালি পরীক্ষার আগে এমনি বুঝবে মনে হয়। ম্যাথের। আসলে আসো তাড়াতাড়ি। কি কি বলে? তুমি কি দিবা কালকে চিঠি? হ্যাঁ, পারবা, মানে ম্যাথ গুলো ইজি আছে, বুঝছো? মানে এক টাইপের ম্যাথ বারবার করা লাগবে। থিওরি একটাই, ওইটা দিয়ে সব ম্যাথ করতে হবে। আমি জানি না আমার কতটুকু মনে আছে, কারণ সেই সিটিতে পড়ছিলাম আর আজকে দেখতেছি আবার। এটা হবে এখানে। এখানে একটা ম্যাথ আছে, এক মানে 4 ক্যাটাগরির ম্যাথ আছে। এই দেখো 4 ক্যাটাগরি বলতেছে, এই যে এখানে এই যে এই কয়েকটা, এই যে এই বক্সটার ম্যাথটা আছে, খালি এই বক্সের ম্যাথ শেষ। হ্যাঁ, এই বক্সের ম্যাথে ওয়ান সিঙ্গুলার পয়েন্ট মেনি অর্ডার ইনসাইড হলে এইটা, এটা হলে এইটা, এটা হলে এইটা, এই এই একটাই ম্যাথ, খালি বিভিন্ন কন্ডিশন আলাদা হচ্ছে তার, এই আর কিছু না। এখন দেখো এখানে মনে আছে কতটুকু পারলাম। আচ্ছা, আচ্ছা মনে করো যে 5 নম্বর ম্যাথটা। হ্যাঁ, ম্যাথে দেওয়া থাকবে যে একটা ফাংশন দেওয়া থাকবে আই, ইন্টিগ্রেশন অফ এটা দেওয়া থাকবে, এটা হচ্ছে সিতে হচ্ছে কার্ভ। হ্যাঁ, মানে ম্যাথ, মানে বলি যে ম্যাথ করা লাগবে কিভাবে, হ্যাঁ। এখন কেন কি এটা তো আর আমি নিজে জানি না। না ওগুলা কেন কেন কি ওগুলা দরকার নাই। এটা করা লাগবে কিভাবে? আচ্ছা, এটা প্রশ্ন দেওয়া আছে, এতটুকু পর্যন্ত প্রশ্ন যে এটা আমাদের এটাকে বাই করতে বলছে। বাই করার পরে বলছে যে যেখানে সি অফ জেড মানে হচ্ছে কার্ভের রেডিয়াসটা হচ্ছে 2। একটা কার্ভ দেওয়া আছে আমার, এরকম একটা কার্ভ দেওয়া আছে, ওই কার্ভের রেডিয়াসটা হচ্ছে 2, এরকম এটার মান হচ্ছে এটা, হ্যাঁ। এখন প্রথমে আমাদের কি করতে হবে, সিঙ্গুলার পয়েন্ট, এটা ম্যাথ করার জন্য সিঙ্গুলার পয়েন্ট বাই করতে হবে। সিঙ্গুলার পয়েন্ট বাই করার জন্য আমাদেরকে জাস্ট কি করতে হবে, এই ফাংশনের নিচে যেটা আছে ওটাকে 0 ধরে নিতে হবে। তাহলে জেড মাইনাস আই ইকুয়াল 0, অর্থাৎ জেড এর মান আই। আই, ঠিক আছে। জেড এর ভ্যালুটা বাই করে নিতে হবে, এখানে যেটা দেওয়া থাকে, যেমন এই যে এই জায়গায় এখান থেকে জেড এর ভ্যালুটা বাই বাই করে ফেলবো, দুইটা ভ্যালু বা দুইটা ভ্যালু বা তিনটা ভ্যালু যেটা আসুক না কেন, জেড এর ভ্যালু বাই করে ফেলবো, হ্যাঁ। মানে প্রথম কন্ডিশন হলো আমরা জেড এর ভ্যালুটা আগে বের করব। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গুলার পয়েন্ট, এটাকে জেড এর ভ্যালু বলে না, সিঙ্গুলার পয়েন্ট বলে আর কি। সিঙ্গুলার আচ্ছা পয়েন্ট, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। সিঙ্গুলার পয়েন্ট বের করলাম। এখন বাই করার পরে এই যে জেড এর ভ্যালুটা আসছে না, এই জেড এর ভ্যালুটা এই যে এই ফাংশনে বসাই দেবো, এখানে যে গিভেন ফাংশনটা থাকবে, ঠিক আছে। এটার মধ্যে দেখালে এখানে কি ফাংশন, জেড মডুলাস দেওয়া আছে, তাই না? তাহলে জেড এর ভ্যালু কত বেশি, আই। তাহলে জেড এর ভিতরে আই বসাচ্ছে এটা। তাহলে আই মানে কি 0+1 আই লেখা যায়, কারণ এটাকে কমপ্লেক্স নাম্বার আকারে লেখা যায়, ঠিক আছে। কমপ্লেক্স নাম্বার তো বুঝি যে এক্স প্লাস আই ওয়াই আকারে থাকে। হ্যাঁ, তো ওইটাকে এইভাবে লিখছি। পরে এখন এটা এই মডুলাস মানে কি, কম মানে হচ্ছে এটা ভ্যালু বের করতে হবে, পরে যে ভ্যালু বের করতেছে আর কি, ঠিক আছে। এখন ভ্যালু বের করে 1 পাইছি। এখন থেকে 1টা কি 2 এর চেয়ে ছোট না? হ্যাঁ, যখন যখন ছোট হবে তখন হবে যে বলতে হবে যে সো জেড ইকুয়াল আই ইজ এ সিঙ্গুলার পয়েন্ট হুইচ ইজ ইনসাইড সি, মানে যখন ছোট হয়ে যাবে তখন সে বৃত্তের ভিতরে থাকবে আর কি, এই। আর যখন বড় হয়ে যাবে তখন সে বৃত্তের বাইরে থাকবে, আর ও বাইরে চলে যাবে, ঠিক আছে। মানে এটা জেড এর মান এটা বের হলো নাকি? না, হ্যাঁ, এই জেড এর মানটা বের করলা, জেড এর মানটা বের করে আমি হচ্ছে এই জেড এর একটু জুম তুলনা করে করবা দেখলাম। বন্ধু, একটু জুম করবা, হ্যাঁ, হালকা হালকা করে একটু। হচ্ছে। হুম। এই দেখো 2 এর সাথে করবো, আমাদের রেডিয়াস বলতে আছে 2 না, এই 2 এর সাথে কম্পেয়ার করবে জেড এর ভ্যালুটা যে 1 পাইলাম, এই দেখো জেড এর ভ্যালুটা আই বসাইলাম, আই কে 0+1 আই লিখলাম। আর 0+1 আই মানে হচ্ছে আমাদের ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যে সূত্রটা বের করে, যেটা আচ্ছা আচ্ছা। দিয়ে দেন 1 বের হলো এখান থেকে। এখন এই 1 কে 2 এর সাথে কম্পেয়ার করব। হুম হুম। কম্পেয়ার করে দেখবো যে ছোট না বড়, যদি ছোট হয় তাহলে সে কার্ভের ভিতরে থাকবে, আর যদি বড় হয় তাহলে সে কার্ভের বাইরে চলে যাবে। এই লাইনটা এখানে লিখবো, সিঙ্গুলার পয়েন্ট হুইচ ইজ ইনসাইড সি, আর এটা লিখবো আউটসাইড সি। এই দেখো এখানে যেমন এই পরের একটাই যেমন দেখো যে এই দেখো প্রথমে জেড এর দুইটা মান বের করছে জেড এর, এটা -3, এটা -2। তো এখানেও যে এই ফাংশনে দেওয়া আছে এটার মধ্যে কি -2 বসাই, প্রথমে -3 বসাচ্ছে দেখো এটার মধ্যে, জেড ইকুয়াল পুট দ্য সিঙ্গুলার পয়েন্ট জেড ইকুয়াল -3 ইন কার্ভ সি। এখন জেড এর মান -3 বসানো হয়েছে এখানে,
আর মাইনাস মডুলাস অফ -3 মানে শুধু 3, হুম হুম তাই হুম না? ঠিক আছে। এখন দেখো 3 কিন্তু এই যে 1 এর চেয়ে বড় হয়ে গেছে, এই জন্য বলছি আউটসাইড সি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তারপরে আবার 2 বসাইছে, দেখো 2, 2 ও কিন্তু আউটসাইড হয়ে গেছে, আউটসাইডে বসানো হয়েছে। দেখো 2 ও কিন্তু বড় হয়ে গেছে, তাই আউটসাইড। বড় হলে আউটসাইড, আর ছোট হলেই ইনসাইড। এই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, নিচেরটার এই যা যা থাকবে নিচেরটাকে 0 ধরবে। ঠিক আছে, এখন তাহলে এটা গেল। এরপরে আমরা কি করব, এই যে এটা লিখবো, এই যেটা আমাদের প্রশ্ন দেওয়া থাকলো এটা, এটা রেখে কি করব, যে আমরা এখন কোনটার জন্য এই জেড ইকুয়াল আই ভ্যালুটা পাইছি, এই নিচেরটার জন্য না, হুম তাই নিচেরটাকে রাখবো, পুরো নিচেরটাকে রেখে দেবো। হ্যাঁ, যেটার জন্য পাইছি আই এর ভ্যালুটা, মানে যেটার জন্য আমরা এই যে এই যে ভ্যালুগুলো পাইছি, যে টু, এই যে এতটুক যে কাজটা করছি এতটুকুর জন্য, হ্যাঁ, ওটাকে আমরা নিচে সেম সেম অ্যাজ রাখবো, দেখো সেম অ্যাজ রাখছি, এবং বাকি যা থাকবে পুরোটাকে ফাংশন অফ জেড ধরে নেব। ঠিক আছে, এই দেখো এই পুরোটাকে ফাংশন অফ জেড ধরতেছি। ওকে, মানে জেড এর জন্য পাইছি দেখে ফাংশন অফ জেড ধরছে নাকি? না এরকম বিষয় না, পুরোটাই ফাংশন অফ জেড। ও আচ্ছা আচ্ছা ঠিক জেড আছে এর জন্য হ্যাঁ। পাইছি এরকম না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পুরোটা ঠিক আছে ফাংশন অফ বুঝছি। জেড। আচ্ছা, এরপরে এখন এখানে এই যে তারপরে বলে দেবো যে ফাংশন অফ জেড সমান সমান এইটা, কারণ কি এটা কি ফাংশন অফ জেড ধরছি আমি। ঠিক আছে, এখন দেখো ফাংশন অফ জেড ধরার পর এই যে এটা, এই যে এটা আসছে, এখন এটার জন্য ডিরেক্ট এই ফর্মুলাটা লিখতে হবে। এই ফর্মুলাটা কি জিনিস, ফর্মুলাটা হচ্ছে যে দাঁড়াও দেখাই, ওই থেকে দেখাবো। আচ্ছা, এই দেখো এখান থেকে আমরা মনে রাখতে পারি। হ্যাঁ, এখন আহ, এখন হচ্ছে প্রথমটা হচ্ছে ওয়ান সিঙ্গুলার পয়েন্ট। আমাদের সিঙ্গুলার পয়েন্ট কয়টা ছিল আমাদের বলতো প্রথম ম্যাটটাতে? একটা না? হ্যাঁ একটা। একটা, তার মানে আমরা এখানে আসলাম, এখান থেকে গেলাম, এই পাশ থেকে যাচ্ছি এখন। আচ্ছা, তারপরে আমাদের দেখছো অর্ডার ওয়ান, অর্ডার, অর্ডার মানে কি, অর্ডার মানে হচ্ছে যে দেখতে হবে যে এইরকম কোন জিনিস আছে কিনা, যে উপরে হোল পাওয়ারের উপরে আছে কিনা। তাহলে এখন আমাদের ওই অঙ্কে এরকম হোল পাওয়ার ছিল উপরে কোনো কিছু? ছিল না। ঠিক আছে, তার মানে তার অর্ডার ওয়ান, এদিকে আসলাম। ঠিক আছে, আর যদি আচ্ছা হোল পাওয়ার থাকতো তার মানে অর্ডার মেনি অর্ডার, এদিকে আসতাম, এই নিচ থেকে এই পাশে আসতাম। ঠিক আছে, এখন তারপর দেখতে হবে ওইটা কি ইনসাইড পাইছিলাম নাকি আউটসাইড পাইছিলাম। ইনসাইড। ইনসাইড, তাহলে এই যে ইনসাইডে আসলাম, এখানে আসলাম, এখানে আসলাম। ইনসাইডে পাওয়ার পর দেখতে হবে, ইনসাইডে পাওয়ার পরে অর্ডার ওয়ান ছিল নাকি মেনি অর্ডার ছিল। তাহলে অর্ডার হলে এই পাশে, এই যে এই সূত্র ইউজ করবো, এই 2 পাই i ফাংশন অফ এ। বুঝছি যে সূত্র কোথা থেকে কোথায় যাচ্ছি। ঠিক আছে, এখন তাহলে দেখো এই জন্য এই সূত্রটা পরে অ্যাপ্লাই করবো এখন। এই যে দেখো 2 পাই i ফাংশন অফ এ। ঠিক আছে, এখন তাহলে এটাই অ্যাপ্লাই করতেছি এখানে। দেখো এই যে এখানে দেখো, এই দেখো তাহলে এটাকে ধরছি, এটা ডিরেক্ট লিখে দেবো 2 পাই i ফাংশন অফ আই লিখবো এখানে। কোন এই আইটা কোথা থেকে পাইছি, এই যে আইটা পাইছি না, এই আইটা, সেটা এই যে এই আইটা এখানে, ওখানে ফাংশন অফ এ ছিল না, ওই এ এর জায়গায় এই আইটা লিখবো এখানে, যেটা আমরা সিঙ্গুলার পয়েন্ট, মানে সিঙ্গুলার পয়েন্টটা লিখবো আর কি, সহজ হিসাব সিঙ্গুলার পয়েন্টটা লিখবো ফাংশন অফ আই। এখন আমাদেরকে ফাংশন অফ এটুকু তো বুঝছি। আচ্ছা, এখন আমাদের ফাংশন অফ আই এর মানটা ক্যালকুলেট করে বসাইতে হবে। এখন আমরা দেখো এই যে এখানে কিন্তু ফাংশন অফ জেড পাইছিলাম, তাই না? এই জায়গায় ফাংশন অফ জেড, তাহলে ফাংশন অফ জেড যদি পাই তাহলে ফাংশন অফ আই পাবো ইজিলি। খালি জেড এর জায়গায় আই বসাই দেবো, দেখো জেড এর জায়গায় খালি আই বসাই দিচ্ছি, এই যে এইটা, এতটুকু এতটুকু বুঝছি ফয়সাল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন দেখো এই যে এতটুক, এতটুক মানে কিন্তু এই যে এটা লেখা যায়, এটা হচ্ছে মিডে ছিল, যে ই টু দি পাওয়ার আই থিটা যদি থাকে, আই থিটা, তাহলে থিটার ভ্যালু হচ্ছে 2 এখানে। ঠিক আছে, ই টু দি পাওয়ার আই থিটা থাকলে এটাকে লেখা যায় হচ্ছে কজ কস থিটা প্লাস আই সাইন থিটা, এইভাবে লেখা যায় আর কি। ঠিক আছে, এটা সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে মিডে ছিল, এই যে এটা এরকম লেখা যায় আর কি, মিডে ছিল তার সূত্র। মানে সূত্র মুখস্থ করে নেবো এই হলো কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূত্র ই টু দি পাওয়ার আই টু আই থাকলে কিরকম হবে, এইরকম ভাবে লেখা যাবে। পরে এটাকে এইভাবে লিখছে, এই যে এরকম করে। পরে কি করছে, আইটাকে ভিতরে গুণ করে দিছে, গুণ করে দিলে আই 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 স্কোয়ার হয়ে যাবে, তাহলে আই স্কোয়ার ভ্যালু -1, এই যে -1। আচ্ছা। ঠিক আছে, এখন দেখো তাহলে ফাংশন অফ আই এর ভ্যালু আমি পেয়ে গেছি, রাইট?
তাহলে এখন কি করব, যে 2 পাই i রেখে ফাংশন অফ i এর ভ্যালুটা বসাই দিচ্ছি এখানে। i এর ভ্যালু বসাই দিয়ে পরে এই যে বাইরে যে একটা i আছে ওই আইটাকে ভিতরে গুণ, মানে এখন ক্যালকুলেশন করতেছি, মানে সহজ বানাচ্ছি দেখতে আর কি। পরে আইটাকে ভিতরে গুণ করে দিছি, প্লাস মাইনাস চেঞ্জ করছি, পরে মাইনাসটাকে আবার বাইরে নিয়ে আসছি সুন্দর দেখানোর জন্য, দিয়ে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরে লাস্টে লিখে দিব যে অতএব এইটা সমান সমান এই যে এইটা, এই যে এটা অ্যান্সার। তুমি এই তুমি ম্যাথটা যেটুক তুমি যেটুক বোঝাইলা, হ্যাঁ মানে এইটুকুই কি থাকবে? হ্যাঁ এইটুকুই থাকবে। এখন এইটুকু, এইটা ম্যাথ, একটা ম্যাথ বুঝলে সব ম্যাথ করা যাবে। কারণ এই যে তোমাকে যে ছকটা দেখে গেলাম, এখন ওই ছকের ভিতরে বিভিন্ন কন্ডিশন যাবে খালি, বিভিন্ন থেকে ঘুরাবে খালি তোমাকে। এই যে ছকটা দেখাচ্ছিলাম, মানে ক্যালকুলেশন গুলো এরকম সহজে থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেশন গুলো সহজই থাকবে, একটাও কঠিন ক্যালকুলেশন নাই। এই যে তোমাকে খালি এই ছকটা নিয়ে ঘুরাবে, প্রথমে দিবে ওয়ান সিঙ্গুলার পয়েন্ট অর্ডার ওয়ান ইনসাইড, এই পাশে দাও। আবার দিতে পারে ওয়ান সিঙ্গুলার পয়েন্ট মেনি অর্ডার আউটসাইড, তাহলে এখানে দাও। এরকম যদি আউটসাইড হয়ে যায় তাহলে সেটা ডিরেক্ট জিরো, ওটার জন্য কোনো সূত্রই নেই। আউটসাইড দিবে, আসবে একটা না একটা আউটসাইড থাকবে, ঠিক আছে। আবার দেখো মেনি সিঙ্গুলার পয়েন্ট অর্ডার ওয়ান ইনসাইড ওয়ান, এই দেখো তীর চিহ্নগুলো ক্যালকুলেট, এই ম্যাথগুলো আসবে ক্যালকুলেট। তার মানে আর এই শখ মনে রাখা এটা কাহিনী। হ্যাঁ কাহিনী। আর এখানে দেখো ইনসাইডে যদি হয় তাহলে সূত্র পড়বেই, এতটুকু মনে রাখতে হবে, যখন ইনসাইড পড়বে তখন সূত্র পড়বেই। আর ইনসাইড যদি অর্ডার, ইনসাইডের মধ্যে যদি অর্ডার ওয়ান হয় তাহলে প্রথম সূত্র, আর ইনসাইডের মধ্যে যদি অর্ডার মেনি হয় তাহলে এই সূত্র, এই যেটা, ঠিক আছে। এই এতটুকু মনে রাখলেই কালকের এক্সাম। আর স্যারকে জিজ্ঞেস করলে স্যার এমনি বলে দেবে, স্যার পরীক্ষা হলে বলেই দেয় সব। আচ্ছা আচ্ছা, এখন এটা একটা ম্যাথ দেখলাম, তাহলে কয়েকটা ম্যাথ দেখলে দেখা বুঝতে পারবে। দেখো পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা দেখো, এখানে বলছে যে আইটা আই ভ্যালু দেওয়া আছে, তাহলে প্রথমে কি করবো, এটা সমান সমান জিরো ধরবো। হুম এটা সমান সমান জিরো ধরে তারপরে জেড এর ভ্যালু সিঙ্গুলার পয়েন্ট বের করলাম, ঠিক আছে। সিঙ্গুলার পয়েন্ট মেনি বের হইছে পার। এবং বেশি অর্ডার মেনি, সিঙ্গুলার পয়েন্ট মেনি মেনি বের হয়েছে, রাইট। ওয়ান সিঙ্গুলার পয়েন্ট নাই, আর মেনি সিঙ্গুলার পয়েন্ট আসছে। তাহলে মেনি সিঙ্গুলার পয়েন্ট আসলে কি, এখন প্রত্যেকটা সিঙ্গুলার পয়েন্টকে চেক করে দেখতে হবে, এইটার মধ্যে বসায় বসায় দেখতে হবে আউটসাইড না ইনসাইড। দেখো প্রত্যেকটা একটা হচ্ছে, দুটোই আউটসাইড বেরিয়েছে আমাদের, দেখো, তাই না? আচ্ছা রিশাদ, হ্যাঁ মানে এমন ঘটনা কি ঘটতে পারে যে একটা আউটসাইড হলো একটা ইনসাইড হলো? হ্যাঁ হ্যাঁ, এরকম ঘটনা আসবে সামনে। একটা ইনসাইড হবে আর একটা আউটসাইড হবে, তো দুইটা ইনসাইড হবে একটা আউটসাইড হবে, দুইটা ইনসাইড হবে একটা আউটসাইড হবে, এরকম যে কোনোটাই আসতে পারে। তখন সূত্র মানে কেমনে কি করব তখন, হ্যাঁ মানে আমি তখন? বলতেছি বলতেছি, আচ্ছা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এখন এটা তাহলে দুইটাই যেহেতু আউটসাইড পাইছি, তাহলে এখন দেখো, তাহলে এটার কন্ডিশন কি ছিল, যে মেনি মেনি সিঙ্গুলার পয়েন্ট আউটসাইড, তাই না? মেনি সিঙ্গুলার পয়েন্ট আউটসাইড। এখন দেখো তো মেনি সিঙ্গুলার পয়েন্ট আউটসাইডের জন্য এখানে কি লেখা আছে, এটাকে ডুপ্লিকেট করে নিলাম। এই যে, এই দেখো এখানে, তাহলে মেনি সিঙ্গুলার পয়েন্ট, দেখো মিলে কিনা। এই দেখো মেনি সিঙ্গুলার পয়েন্ট, তারপরে কি অর্ডার কত, অর্ডার অর্ডারে ওয়ান, অর্ডার ওয়ানের দিকে গেলাম, তারপরে কি আউটসাইড না, এই যে আউটসাইড, তাহলে কি জিরো হয়ে যাবে না সব? জিরো হয়ে যাবে, হ্যাঁ। সব জিরো লিখে দিচ্ছি, দেখো দেখি, দেখো বলছে যে অল সিঙ্গুলার পয়েন্ট ইজ আউটসাইড, সো এইটা, এটা তুলছে আবার, তুলে এই পুরোটাকে এবার ফাংশন অফ জেড ধরে নিব, যেহেতু আমাদের সবই আউটসাইড, ঠিক আছে। পুরোটাকে ফাংশন অফ জেড ধরে নিলাম, তারপর লিখে দিতে হবে যে হোয়ার ফাংশন অফ জেড ইকুয়াল পুরোটা সমান সমান জিরো, শেষ। হ্যাঁ হ্যাঁ, উপরেটাকে ফাংশন অফ জেড, ঠিক আছে। বুঝতেছি। এই একই টাইপের ম্যাথ, টাইপ গুলো দেখতে হবে, খালি ম্যাথ করা লাগবে না বেশি, খালি টাইপ গুলো মনে রাখলেই হবে। আচ্ছা 2 নম্বর দেখো, আরেকটা দেখো, এটা একটা দিছে, এখন এটা আবার 3.5 দেওয়া, এবার এইটা এখানে রিশাদ, দেবো। হ্যাঁ যখন আউটসাইড হবে, হ্যাঁ, হুম, তখন জিরো হবে নাকি সূত্র হবে এটা আমরা চেক করব, কিন্তু যখন ইনসাইড হবে তখন জিরো আসার কোনো চিন্তাই নাই। না জিরো আসার কোনো চিন্তাই নেই, তখন দেখতে হবে যে অর্ডার কত, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা দেখো এটা ম্যাথে, এখন এটা ম্যাথ দেখো, এটা হচ্ছে এখন এটা প্রথমে এটাকে জিরো ধরতে হবে, প্রথমে এটাকে জিরো ধরলাম, সিঙ্গুলার পয়েন্ট ফাইন্ড আউট করতেছে আর কি। হুম। পরে এটাকে মিডল টার্ম করে দেখো জেড এর ভ্যালু 4 আসছে আর 3 আসছে, ঠিক আছে। এখন জেড এর ভ্যালু এখন যদি 4 3 আসে, দেখো যখন এটা 3.5 প্রথম 4 নিয়ে যখন কম্পেয়ার করতেছি তখন কি হচ্ছে দেখো তো, 4 ইনসাইড। আউটসাইড, দেখো পুট দ্য সিঙ্গুলার পয়েন্ট, এগুলো লাইনগুলো কিন্তু লিখিও না, কিন্তু মার্ক কাটে নেবে। পুট দ্য সিঙ্গুলার পয়েন্ট জেড ইকুয়াল 4 ইন, এত বসায় 4 পাইলাম, অতএব আউটসাইড সি,
আউটসাইড, মানে আউটসাইড হলো 0, আর মাথা ব্যথা নাই। আচ্ছা, আর পুট দ্য সিঙ্গুলার পয়েন্ট z = 3, এটা পাবো ইনসাইড, তাই না? হ্যাঁ আচ্ছা, এটা যদি ইনসাইড পাবো, তাহলে আমাদেরকে এইবার আসলে একটু কাজ করতে হবে ডিফারেন্টলি। এখন এই যে এখন আবার i সমান সমান এটাতে তুলবো, হ্যাঁ, i সমান সমান তুলে এখন এই জিনিসটাকে ভেঙে তো এটাই লেখা যায়, তাই না? কারণ এটাকে 0 ধরছিলাম, যে এই যে এটাকে 0 ধরছিলাম, যে হুম 0 ধরছিলাম না, তো এটাকে মিডল টার্ম করলে তো আলটিমেট এটাই আসবে, হ্যাঁ হ্যাঁ তাই না? তো আমি ওটাই লিখবো, দেখো 1/z-3 আর হচ্ছে z মাইনাস, এটা লিখলাম, হ্যাঁ, লেখা নাই এখানে, ডিরেক্ট লেখা আছে। আচ্ছা, তাহলে 1/, এটা লিখলাম আমি। এখন এখন বুঝতে হবে যে আউটসাইডের জন্য তো আমাদের 0 আসবে, তাই না? ওটা নিয়ে তো কোনো কাজ নেই। তাহলে 0 কোন পয়েন্ট, মানে কোনটার জন্য 0 আসছিল বলো দেখি, কোন পয়েন্টটার জন্য, কোন সিঙ্গুলার পয়েন্টের জন্য 0 আসছে আউটসাইড? 4, তার মানে 4 এর কোনো কাজ নেই আমার, এখন 4 কাটা। তাহলে 4 কে উপরে পাঠাই দিব, দেখো 4 কে উপরে পাঠাই দিচ্ছি। ও যেহেতু 3 হচ্ছে আমাদের ইনসাইড, তাই 3 কে নিচে রাখতেছি, এই যে 3 কে নিচে রাখতেছি, আচ্ছা ঠিক আছে? তাহলে আমার এখন ফাংশন অফ জেড, তাহলে এই উপরেরটা হয়ে যাবে ফাংশন, তাহলে এই দেখো ফাংশন অফ জেড একে ধরে নিলাম, আর নিচে z-3 থেকে গেল, কারণ ইনসাইড গুলাকে আমরা উপরে পাঠাই দিব না, ফাংশনের ভিতরে পাঠাবো না, ঠিক আছে? আউটসাইড গুলা যতগুলা 0 পাবো সব উপরে পাঠাই দিব, ঠিক আছে? আচ্ছা এই তারপরে ফাংশন অফ জেড ধরে ফেলছি, তখন বলে দেবো হোয়ার ফাংশন অফ জেড ইকুয়াল, এই যে পুরো উপরের, এই উপরেরটা পুরোটা, এই যে 1/4, ঠিক আছে? এখন এখানে আবার তাহলে এখন কন্ডিশন চেক করো, এটা কি ছিল আমাদের, মেনি সিঙ্গুলার পয়েন্ট, রাইট? তারপর অর্ডার হ্যাঁ কত 1, অর্ডার 1 তারপরে একটা আউটসাইডে গেছে, তাই আউটসাইড থেকে অটোমেটিক 0 হয়ে গেছে, ওটা দেখার 0 লাগবে করেছে না, হ্যাঁ অটোমেটিক 0 হচ্ছে। আবার ইনসাইডেও আছে, তাহলে ইনসাইডে আসলে ইনসাইডে দুটো সূত্র, এখন অর্ডার 1 নাকি মেনি অর্ডার? অর্ডার 1 ছিল কারণ দেখো উপরে হোল কিউব, হোল হোল আকারে কোনো পাওয়ার নাই, তাই না? হ্যাঁ তাহলে অর্ডার 1, তার মানে এই সূত্র পড়বে 2πi ফাংশন অফ, তাহলে এই দুটোই বসাচ্ছি, দেখো 2πi ফাংশন অফ 3, 3 কেন? কারণ ইনসাইডের জন্য 3 পাইছিলাম, এই যে 3টা পাইছিলাম, তো এই 3 দিয়ে তো ইনসাইড পাইছি, তাই না? ওই জন্য এখানে 3 বসাইছি। হ্যাঁ হ্যাঁ, তার যার জন্য পাবো তার মানটা এখানে বসাবো, ফাংশন অফ 3, ঠিক আছে? এখন মানে ফাংশন, ফাংশন অফ জেড এর মান বের করেছিলাম, এই কারণে ফাংশন অফ জেড এর মানটা এখানে বসাইলাম, এই তো কথা। হ্যাঁ হ্যাঁ, এখন বলতে পারো 4 কেন বসাইলাম না এখানে, 4 আউটসাইড, 4 তো আউটসাইড পাইছি, 4 এর ওইটা তো অলরেডি 0 হয়ে গেছে ওই অংশ। ওই জন্য 3 বসাচ্ছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? পরে এখন ফাংশন অফ 3 এর মান বের করবা, এই যে এখানে ফাংশন অফ জেড যেহেতু আছে, তাহলে 3 তো অটোমেটিক বের হয়ে যাবে, তাহলে জেড এর জায়গায় 3 বসাবো, -1 পেয়ে যাবো, ঠিক আছে? ফাংশন অফ 3 ভ্যালু, পরে এটাকে এই ফাংশন অফ 3 ভ্যালুটা এখানে ইনপুট করব, গুণ করব, পরে এই যে লেখা এখানে আছে আউটসাইড এটা 0, তাই এটা দেখানো হয়নি, ওইটাই অ্যান্সার, আমাদের এইটা একটা অ্যান্সার হবে, ঠিক আছে? আউটসাইড এটা দেখানো লাগে না, ঠিক আছে? ইজি না, একদম ইজি ম্যাথ। আচ্ছা, আরেকটা কয়েকটা টাইপ দেখানি, এবার দেখাইনি তাড়াতাড়ি করে, দেখো এটা আবার দেওয়া আছে, এখন আবার এখানে করছে, পরে আবার কি করতে হবে, নিচেরটাকে 0 ধরতে হবে, এই 0 ধরতেছে, এবার সিঙ্গুলার পয়েন্ট ফাউন্ড আউট করতেছে, ফাইন্ড আউট করে দেখলো যে প্রথম সিঙ্গুলার পয়েন্ট ফাউন্ড আউট করলো, কোনটা, এই যে একটা হলো ইনসাইড হলো, পার্টটাও ইনসাইড হলো, তাই না? দুইটা ইনসাইড হ্যাঁ এবার দুইটা ইনসাইড, দুইটা যেহেতু ইনসাইড, তখন আমরা কি করব, এই যে এটা লিখবো, এবং নিচেরটাকে তো আবার ভাঙে মিলটার্ম আকারে এভাবে লেখা যায়, কারণ দেখো এই যে এইখান থেকে, হুম হুম ঠিক আছে? এখান থেকে লিখলাম, এখন কি দুইটার জন্যই পাইছি না, এখন একটা তো বাদ দিতে পারবো না, এখন কি করবো, একটা একটা নিয়ে কাজ করবো, যেহেতু z = -2 এর জন্য পাইছি, z -3 এর জন্য পাইছি, পরে আর কি দুইটা করবো, আলাদা একবার করে দিলাম 3 কে নিয়ে করব, 2 টাকে উপরে পাঠিয়ে দিব, আর একবার 2 টাকে নিয়ে করব, 3 টাকে উপরে পাঠিয়ে দিব, হ্যাঁ হ্যাঁ, প্লাস দিয়ে মানে ভাগ করে নেব, দুইটাই নেব কিন্তু ভাগ করে করে নেব, এই, ঠিক আছে? নিয়ে এখন ফাংশন অফ জেড দুইটা হবে আমার আবার, তাহলে এটাকে যদি ফাংশন অফ জেড ধরি, তাহলে এটাকে জি অফ জেড ধরবো, অন্য একটা ধরবো আর কি, ঠিক আছে? তারপরে ফাংশন অফ জেড ইকুয়াল হোয়ার এত, আর জি অফ জেড ইকুয়াল এত, এটা বসাই দাও, ঠিক আছে? এখন বলতে হবে যে এই যে লাইনটা লিখিও, এই লাইনটা উপরের ম্যাথগুলোতে লেখা হয়নি, দেন বাই দা, বাই হবে একটা, দেন বাই দা কচিস ইন্টিগ্রাল ফর্মুলা উই গেট, এখন এখানে কি আসছে দেখো তো, এটা হচ্ছে মেনি সিঙ্গুলার পয়েন্ট, রাইট? অর্ডার 1, আউটসাইড তো নাই, দুইটাই ইনসাইড, ইনসাইড হ্যাঁ দুইটাই ইনসাইড, হ্যাঁ, এই যে 2πi ফাংশন আছে। এখন এটা এখানে আমাদের কি দুইটা না, দুইটা সিঙ্গুলার পয়েন্ট না, দুইটাই তো ইনসাইড আবার,
তো আমাদের দুইবার লিখতে হবে 2 পাই i ফাংশন অফ 3 এর জন্য লিখতে হবে, 2 পাই r g অফ 2 এর জন্য লিখতে হবে। g অফ 2 কেন? কারণ এটাকে g ধরছিলাম আমরা, এই জন্য g অফ 2 ধরলাম। ঠিক আছে, পরে ফাংশন অফ 3 এবং g অফ 2 এর মান এই যে এখানে বসাবো, এগুলোর মধ্যে বসাবো, এই যে বসাচ্ছি দেখো, খালি মান এই জেড গুলোর জায়গায় i 3 2 গুলো বসাই দিতে হবে, দিলে ক্যালকুলেট করলেই অ্যান্সার আসবে। পরে এইগুলোর মানটা আমরা হচ্ছে যে ফাংশন অফ 3 এখানে বসাবো, g অফ 2 এখানে বসাবো, যোগ বিয়োগ করবো, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, শুধু প্র্যাকটিসের অভাব বন্ধু, কালকে যদি না পারি তাহলে ভাববো যে প্র্যাকটিসের অভাব। হ্যাঁ অবশ্যই, কারণ এই সিটি কোন হবে সেটা এখনো বলে নাই, স্যার নাকি বলছে 10টায় কল দিতে, স্যার জানাবে তখন কখন কোথায় নিবে, বুঝছো? আমিও তো জানি না, দেখি কি হয়, জানা মনে যদি, আরে ফোন তো দিবে মেয়েগুলা মনে হয়। যাই হোক, তোরা আমি খবর পাইলে তোরা জানাবো, এই হলো কথা। ওকে, এবার আরেকটা টাইপ দেখি, কয়টা টাইপের দেখে নিলে হয়ে যাবে আর কিছু। আচ্ছা এখানে দেখো 6 নম্বরে এটা বলছে এখন এটাকে জিরো ধরতে হবে আবার, রাইট? এবার কিন্তু এখানে চেঞ্জ আছে, জেড প্লাস আই কিন্তু, হ্যাঁ। আচ্ছা তো এখন আবার এটাকে জিরো ধরতে হবে, জিরো ধরে এখান থেকে জেড এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে সূত্র দেয় a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে পরে a স্কয়ার মাইনাস b স্কয়ার বানাচ্ছে, এখান থেকে বানাচ্ছে, তাহলে এখান থেকে জেড এর কয়টা ভ্যালু হয়ে যাবে বলো তো? 3টা। তাহলে এই যে 3টা ভ্যালু, জেড এর 3টা ভ্যালু বাই করতে হবে। তাহলে প্রথমটা আসবে হচ্ছে ইনসাইড আউটসাইড, তারপরটা আউটসাইড, তারপরটা ইনসাইড, তাই না? 3টা এখানে জাস্ট ক্যালকুলেশন যে আমরা কোথায় বসাচ্ছি মানগুলো, এবার এই যে এই জায়গাতে। তাহলে জেড প্লাস আই, দেখো এই যে বারবার এখানে জেড প্লাস আই এর ভিতরে আমরা -5 বসাই, দেখো -5 বসাচ্ছি, -5 বসায় এটাকে মডুলাস করে করে √26 আসছে, √26 মাইনাস 5.09 পরে আউটসাইড। এখন যদি যেগুলো আউটসাইড ওগুলা নিয়ে কাজ আছে, জিরোগুলা ওগুলা তো উপরে উঠাই দিব খালি, ঠিক আছে? তাহলে আউটসাইড কিসের কিসের জন্য আসছে? একটা আসছে -5 এর জন্য, আরেকটা আসছে কার জন্য আসছে? 5 এর জন্য, তাই না? এই দুটোর জন্য তো আউটসাইড আসছে, দেখো হ্যাঁ, একটা -5 এর জন্য, একটা 5 এর জন্য। এখন 5 আর -5 কোন ফাংশন থেকে পাইছি দেখো তো? এই দুটো থেকে না? তাহলে এই দুটাকে উপরে তুলে দিই। আচ্ছা, তাহলে এই দুইটা আবার কই থেকে পাইছি? এইখান থেকে, এখান থেকে। তাহলে ওইটাই এই দেখো এখানে লিখে এই যে এইটাকে দেখো উপরে তুলে দিচ্ছে, দেখো। আর 2i যেহেতু আমাদের ইনসাইড, তাই ওটাকে রাখছি নিচে আছে। পরে উপরেরটা হচ্ছে ফাংশন অফ জেড ধরছি, এই ফাংশন অফ জেড ধরলাম, ধরে এখন আবার বলতে হবে দেন বাই দেন কত, আবার তাহলে কি এবার তাহলে -2i হবে। এটা কেন -2i হবে বলো? ওই যে এটার মান পাইছি না। এই যে ইনসাইড এইটাই, এই যে হ্যাঁ, পরে ফাংশন অফ -2 এর ভ্যালু আমরা এখানে ইনপুট দিয়ে দিয়ে বসাবো, দিয়ে যেটা আসবে সেটাই অ্যান্সার। এই একই ম্যাথ সব। আচ্ছা আর এটাও সেম ম্যাথ, মেবি এখানে আলাদা কিছু হবে, এটা পুরোটাই আউটসাইড, তাই জিরো ডিরেক্ট। দেখো এই আউটসাইড আসছে, পুরো জিরো মান দিচ্ছে, আর কিছুই করার নেই। ঠিক আছে, এটা আরো সহজ। আর এখানে এটাতে এটা দেখাই, এটা দেখো, এটা কিন্তু এবার দেখো সিঙ্গুলার পয়েন্ট না, এবার মানে অর্ডার মেনি মেনি অর্ডার মেনি। আর অর্ডার মেনি অর্ডারের ক্ষেত্রে কি করতে হবে? এটা দেখাই, এটা মেনি অর্ডারের ক্ষেত্রে সেম নিয়ম, যে এটাকে সবসময় জিরো ধরতে হবে, জিরো ধরে জেড ইকুয়াল জিরো পাবো। আচ্ছা, জিরোকে আবার এখানে বসাবো, বসাই দেখবো যে ইনসাইড নাকি আউটসাইড। দেখো এটা আলটিমেটলি কি পাওয়া গেছে? ইনসাইডে পাওয়া গেছে, দেখো ইনসাইড না? এই যে এইখানে বসাচ্ছি, এবার দেখো এই জিরোটা, জেড এর মান 0, হ্যাঁ জিরো এর মান, জেড এর মান জিরো বসাচ্ছি, দেখো তাহলে 0 - 1 প্লাস আই, তাহলে 1 প্লাস দিয়ে এটা আসলে 1.41 আসে, যেটা আমাদের 5 ছোট, তার মানে ইনসাইড হবে। হ্যাঁ, ঠিক আছে, এখন দেখো তাহলে ইনসাইড যদি হয়, এখন হিসাব করে এখানে, তাহলে আমাদের কি সিঙ্গুলার পয়েন্ট কয়টা? একটা, তাই না? তাহলে ওয়ান সিঙ্গুলার পয়েন্ট, এগুলা বসাই দিই দাঁড়াও। ওয়ান সিঙ্গুলার পয়েন্ট মেনি অর্ডার, ইনসাইড না আউটসাইড? ইনসাইড। ইনসাইড। তাহলে এই যে এইখান থেকে এইখানে, তারপরে আবার এইখানে, ঠিক আছে? এখন এখন নিচে কি ফেলতে অর্ডার, হবে। আবার এই যে এবার এইখানে আসবে এবার, তাই না? হ্যাঁ, মানে কারণ কি অর্ডার। অর্ডার মেনি, ঠিক আছে, অর্ডার মেনি। তাহলে এই জন্য এখন দেখো 2 পাই আই ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল ফাংশন অফ n বাই a। আচ্ছা এখন এটা মানে কি? এখন দেখো তাহলে এখন আবার কি করতে হবে, যে ইনসাইডের জন্য ওই ইনসাইড একটাই তো, তাহলে উপরেরটাকে আমরা ফাংশন অফ জেড ধরে নেবো আবারও, এই ফাংশন অফ জেড ধরে নিচ্ছি, আর যেহেতু এটার জন্য ইনসাইড পাইছি, তাই এটাকে নিচে রাখছি। ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা এখন আবার বলতে হবে যে
দেন বাই দ্য কচিস ইন্টিগ্রাল ফর্মুলা অফ অর্ডার 3। কত অর্ডারের এবার? এই যে এগুলো লিখতে হবে যে সো এই যে প্রত্যেকবার অর্ডার 3 কথাটা এবার লিখতে হবে, কারণ এবার অর্ডার আমাদের আলাদা। আর যখন অর্ডার 1 থাকতো তখন এই যেগুলা কথা লেখা লাগতো না। দেখো যে সো এত সো দিয়ে কথাগুলো, দেখো সো দিয়ে এখানে অর্ডারের কথা উল্লেখ নেই, বাট এখানে অর্ডারের কথা উল্লেখ করতে হবে এবার। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে এটা আমাদের অর্ডার 3। অর্ডার 3 এর জন্য এখন তাহলে ওই সূত্রটা পড়বে 2 পাই আই ফাংশন অফ এ 0। মানে এটা কিভাবে লিখছে দেখো, লিখছে হচ্ছে আমাদের অর্ডার কত এটার? 3। 3 অর্ডার। 3 মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, মানে এক কম, ঠিক আছে? 3 মানে 2 ফ্যাক্টোরিয়াল। যখন 2 ফ্যাক্টোরিয়াল হবে তখন এই যে এফ এর উপরে দুইটা টান, এটা দুইটা টান কিন্তু, হ্যাঁ এফ এর উপরে দুইটা টান মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এফ এর উপরে দুইটা টান মানে দুইবার ডিফারেন্সিয়েশন, তিনটা টান। আর যদি এখানে 2 আছে তাই এখানে দুইটা টান। এখানে যদি 4 থাকতো তাহলে লেখা লাগতো এফ টু দি পাওয়ার 4 লেখা লাগতো। তখন তিনটা সর্বোচ্চ তিনটা টান দিতে পারবো, এরপর 3 এর উপর চলে গেলে তখন ব্র্যাকেটে 4 লেখা লাগবে, ঠিক আছে? মানে এইখানে যে সংখ্যাটা আসবে তাহলে এই সংখ্যাটা কোথা থেকে আসতেছে? আবার অর্ডার থেকে। অর্ডার হচ্ছে এক কম থেকে, অর্ডার -1। অর্ডার মাইনাস 1, হ্যাঁ মাইনাস 1। আচ্ছা আর এখানে 0 কই থেকে আসলো? 0 হচ্ছে ওই যে সিঙ্গুলার পয়েন্ট, এই যে এটা যেটার জন্য আমরা করতেছি 0, এটা জেড এর মান, জেড এর মানটা, রাইট, যেটা ইনসাইড পাইছি, এই যে এটা ছিল 0। এটুকু বুঝছি? আচ্ছা এখন তাহলে আমাদের এইগুলা তো নরমাল ক্যালকুলেশন, এগুলো পারবে না। আর এতটুকুর মান বের করতে হবে, তাই কি বের করতে হবে? যে দুইবার ইন্টিগ্রেশন, দুইবার ডিফারেন্সিয়েশন করে 0 বসাইতে হবে, তাই না? তার মানে কি ফাংশন অফ জেড, এই যেটা ফাংশন অফ জেড আমাদের ছিল ওইটাকে প্রথমবার এই যে একবার ডিফারেন্স করতেছি, তাই একবার এক টানে লিখতেছি, একটা টান, এই যে এক। আচ্ছা দেখো এটা হচ্ছে এইরকম এক্সাম্পলের মধ্যে দুইটা ম্যাথ